সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমি আজ তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষী দিবে, তারা যা যা করতো তাদের পা সাক্ষী দিবে। দেখেন তো চামড়া, চামড়ার দিকে সবাই একবার তাকান, বলেন চামড়া। এই চামড়াও সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে, চামড়া। চামড়া কি আজীব ব্যাপার। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তারা যখন আগুনের সামনে যাবে, যাওয়ার পর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ, তাদের কান, তাদের চামড়া, তাদের চামড়া। মানুষগুলা বলবে, ও চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে। চামড়া কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যয় করতে হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে কে কোন কাজে ব্যয় করেছেন। আমি আপনাদের সামনে এখন বয়ান করলাম, আমি যদি 1 মিনিট বয়ান করতাম, সবাই এখানে আছেন, মনে করেন 500 লোক, এই 500 লোক 1 মিনিট করে হলো কয়শো মিনিট হয়? এই 500 মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। আমি যে মুখ দিয়ে বলছি এতক্ষণ কথা, তাহলে চিন্তা করেন, আমি যে আপনাদের সামনে 5 মিনিট যদি কথা বলি, এবার 500কে 5 দিয়ে ইয়ে করেন, তাহলে কয় মিনিট হয়? হ্যাঁ, 2500 মিনিটের হিসাব আমার কাছে আমানত। আপনাদের 2500 মিনিট আমার কাছে আমানত। এই আমানতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি যে তাদের সামনে মাইকের সামনে বসলা, আমানত সঠিকভাবে পৌঁছাইছো কিনা, তাদের সময়গুলা তোমার কাছে ছিল আমানত। তারা যে তোমার কথাগুলা 50-60 মিনিট শুনলো, এই প্রতি 50-60 মিনিটকে গুণ দিলে যত হবে আপনাদের সবার, এই পরিমাণ হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে, হিসাব দিতে হবে। তাহলে মাইকের সামনে বৈশা গান কওয়া, আপনাদেরকে হাসানো, রং তামাশা করা, এটার হিসাব দেওয়া লাগবে নি? বলেন না কেন? আর আপনারাও যারা হাসেন, হিসাব দেওয়া লাগবে কিনা? হ্যাঁ লাগবে। আপনারা তো হাসেন, শুনে শুনে হাসেন না? বলেন না কেন? হ্যাঁ হাসেন তো। কিছু কিছু মাহফিলে আপনারা এই নিয়তে যান যে আজকে ওখানে যাব, যাওয়ার পর আধা ঘন্টা হাসবো আর এই করব, কিছুক্ষণ লাফাবো, শেষে একটা প্যাকেট নিয়ে চলে আসবো, এরকম মাহফিলেও তো যান। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কান, চোখ, নাক কোথায় ব্যবহার করছেন এগুলার হিসাব দিতে হবে। অধপতনের এই 4টা কারণ বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা যেন মনে রাখতে পারি, মাথায় রাখতে পারি, অধপতন থেকে আমরা নিজেরা বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনায় কোরআন সম্পর্কে এবং বিশেষ করে সময়ের মূল্য সম্পর্কে ইত্যাদি বিষয়ে আমার ওই যে সংকলনটা মিম্বরের আমানত, ওখান থেকে ওই দিন আপনারা নিয়েছিলেন, সময়ের অভাবে অনেকে নিতে পারেন নাই। আজকেও সময় পাবেন না বেশিক্ষণ। আমি গাড়িতে যাইতে যাইতে যতক্ষণ সময় পান, এই সময় পর্যন্ত কারো যদি প্রয়োজন হয় 1 থেকে 6 খণ্ড সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটা এখানে পাবেন, সময়ের মূল্য সহ সন্তানের 64টা অধিকার পাবেন প্রথম খণ্ডে। আর দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফুর, তাওহীদ। তৃতীয় খণ্ডে হালাল হারাম। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। তো কোরআন সম্পর্কে আজকের আলোচনা এটা আপনারা পাবেন সম্ভবত প্রথম খণ্ডেই পাবেন। কোরআন সম্পর্কে আলোচনাটাও প্রথম খণ্ডে। যাদের প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিতে পারেন। সময় হলো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত, শর্ত হলো গাড়ির কাজ ভাঙবেন না। হ্যাঁ ঠিক আছে না ইনশাআল্লাহ?